খ্রিস্টতে শ্রদ্ধেয় প্রিয় ভক্তগণ, আমরা বেশ কিছুদিন ধরে শুনলাম যে যিশু ভণ্ড এবং খাঁটি ধার্মিকের কথা, বিশ্বাসীর কথা বারবার আমাদেরকে বলছেন। এবং তার একটা নিজের মনের আকাঙ্ক্ষা হলো যে তার অনুসারী যারা বা ধর্মের মানুষ যারা, তারা যেন খাঁটি মানুষ হয়, সৎ মানুষ হয়, ভিতর থেকে নিক মানুষ হয়। যে তাদের মধ্যে কোনো ভনিটা তনিটা থাকবে না, অস্বচ্ছতা থাকবে না, সবসময় স্বচ্ছ মনোভাবে তারা চলবে, কাজ করবে। আর সেই কথার সূত্র ধরেই যদি আজকের মঙ্গল সমাচারটা দেখি, এখানে দেখছি যিশু বলছেন জেগে থাকার কথা। অর্থাৎ সৎ হতে গেলে সবসময় জেগে থাকতে হবে, জেগে থাকা জীবন যাপন করতে হবে। জেগে থাকা মানে কি? জেগে থাকা মানে হলো নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হওয়া, যান্ত্রিকভাবে নয়, বরং নিজের জীবনের উদ্দেশ্য এবং অর্থ তাতে জীবন যাপন করা। জেগে থাকা মানে কি? আলোয় থাকা। মানুষ তো অন্ধকারে ঘুমায়, যদি অন্ধকারে থাকে সে জীবন ঘুমন্ত জীবন। যে ঘুমিয়ে থাকে, কারণ যে ঘুমিয়ে থাকে সে বিপদ চিনতে পারে না। সে যে জেগে থাকে সে প্রভুর কণ্ঠস্বর সর্বদা শুনতে পায়। জেগে থাকা মানে কি? জেগে থাকা মানে হলো অস্তিত্বগত পরিবর্তন। যখন একজন সবসময় বিশ্বাসে জেগে থাকে, তার একটা পরিবর্তন ঘটে, যেটা তার অস্তিত্বগত পরিবর্তন হয়, রূপান্তর ঘটে, একটি সামগ্রিক পরিবর্তন। তার চিন্তা, তার মূল্যবোধ, তার সম্পর্ক সবকিছু পরিবর্তন ঘটতে থাকে, উন্নতি ঘটে, অবনতি নয়, উন্নতি ঘটে। জেগে থাকা মানে একটি জাগ্রত জীবন, যা সচেতন ও দায়িত্বশীল মন নিয়ে উদযাপন করায়। জাগ্রত হৃদয়। আর এই যে জাগ্রত থাকলে না, সেই জাগ্রত হৃদয় ধীরে ধীরে নির্মল হয়। আর নির্মল হৃদয় জন্ম নেয়, নির্মল হৃদয়ে জন্ম নেয় ঈশ্বরের উপলব্ধি। অন্তরে যারা দীন, ধন্য তারা। কোমল প্রাণ হৃদয় যাদের, তারা ঈশ্বরকে দেখতে পাবে। এ কথা যিশু নিজে বলেছেন। যিশু বলেছেন শিশুর মতো হও। যে জেগে থাকে সার্বক্ষণিক, সে এই হৃদয়ের অধিকারী হতে পারে। কারণ সে তার অন্তরকে, তার হৃদয়কে আক্রমণ হতে দেয় না অন্য কিছু দ্বারা, অসততার দ্বারা। সবসময় সৎ জীবন যাপন করে সে তার হৃদয়কে রক্ষা করে। জাগ্রত মানুষ তাই সুস্থ হৃদয়ের অধিকারী, সুস্থ অন্তরের অধিকারী। সে সুখী ও বিশ্বস্ত মানুষ। সে মনের মধ্যে বিষ নিয়ে চলে না, সবসময় এক ধরনের অসুখ যেন তার। বিষ নিয়ে চললে কি হয়? সবকিছুতে অস্বস্তি লাগে, সবকিছুতে অভিযোগ করতে মন চায়, সবকিছু তার কাছে যেন মনে হয় যেন তার বিরুদ্ধে যাচ্ছে। যে বিষ নিয়ে চলে, মন অস্থির হয়ে যায়। আর যদি স্থির না হয়, তখন সে ঈশ্বরকে তো দেখতে পাবেই না, জানতেও পারবে না। নিজের হৃদয়কে তাই সদা বলা হয়ে থাকে। জেগে থাকা অর্থ হলো সার্বক্ষণিক, সদা সদা ঈশ্বরের সামনে উন্মুক্ত থাকা। হৃদয়কে ঈশ্বরের সামনে উন্মুক্ত রাখা, ঠিক যেন কুমারী মারিয়ার মতো সবসময় তার সামনে খুলে রাখা। আর সেই উন্মুক্ত হৃদয়ের মানুষ তার অহংকার এবং আসক্তি থেকে সবসময় মুক্ত থাকে। আর এই হৃদয়েই প্রকৃত সুখ জন্ম নেয়। আর এই জেগে থাকার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস জড়িত রয়েছে, তা হলো সময়। অনেক সময় অনেক ধর্মে, বিশেষ হিন্দু ধর্মে এই কথাটা শোনা যায়, মহাভারতে অনেকবার শুনেছি এই কথাটা, যে সময় এবং কাল নাকি জীবনের সবকিছু নির্ধারণ করে। সময় এবং কালই বলে দেয়
জীবন কোন বাঁকে যাবে। অর্থাৎ সময়ের সাথে চলতে হয়, সময় যেটা দাবি করে সেই দাবি অনুযায়ী চলতে হয়। এখানে দাবি বলতে নিশ্চিতভাবেই আমি নেতিবাচক কোনো দাবির কথা বলছি না, সময়ে থাকার কথা বলছি, সদা সার্বক্ষণিক সেই জেগে থাকার কথা বলছি। এখনে থাকা, সময়ে থাকা মনে হলো এখন, এখনে থাকা, অর্থাৎ জাগ্রত জীবন সদা সার্বক্ষণিক ঈশ্বরমুখী হয়ে থাকে, এখনে থাকে। কারণ এই এখনে থাকা বা সব সময় থাকা বলতে অপেক্ষায় থাকা বোঝায়, প্রভুর সাথে সাক্ষাতের অপেক্ষা। সুখী তারাই যারা অপেক্ষায় জেগে থাকে, সেই বিশ্বস্ত ও বিচক্ষণ চাকরের মতো। অপেক্ষায় থাকার আনন্দ জীবনের শ্রেষ্ঠ আনন্দ। আমরা সবাই জানি, যারা প্রেম করেছে তারা এটা খুব ভালো জানে যে অপেক্ষায় থাকার আনন্দ জীবনের শ্রেষ্ঠ আনন্দ। যদি আমি সত্যি ঈশ্বর প্রেমী হই, ঈশ্বরের জন্য যদি সবসময় উন্মুখ থাকি, তাহলে সেই যে অপেক্ষা, যিশু বারবার শেষ দিনের কথা বলেন, এমন দিন আসবে, কিন্তু কবে আসবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটুকু নিশ্চিত জানি যে আসবে সেই দিন। কারণ যিশু বলেছেন, এটা জেনে রাখো যে আসবে, আর তার জন্য অপেক্ষায় থাকতে বলে। কিন্তু সেই অপেক্ষা ভয়ের মধ্যে বেঁচে থাকার জন্য অপেক্ষা নয়, সেটাকে সেই 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 মানে দেয় না যে ভয়ের মধ্যে বেঁচে থাকার কথা বলছে না, বলছে যে এটা ঈশ্বর প্রেমে বিশ্বস্ততায় তার মুখী হয়ে তার দিকে তাকিয়ে থাকা, সব সময় সেইভাবে জীবন যাপন করা, সার্বক্ষণিক জেগে থাকা। এবং সেই জেগে থাকার মধ্যে একটা আনন্দ আছে, কারণ আমি ঈশ্বরকে ভালোবাসি, তার সাক্ষাৎ পাওয়ার আনন্দ, আকাঙ্ক্ষা। সময় অনিশ্চিত, জীবনের সমাপ্তি কখন আসবে তা আমরা জানি না, তবে জানি যে জীবনের সমাপ্তি আসবে। সাধু আগস্টিন এবং তার জীবনে তার মায়ের যে বিশাল ভূমিকা তা আমরা সবাই জানি। তার মা নিরন্তর প্রার্থনা করেছেন, একটু বাদ দেননি। তিনি বহুকাল ধরে বছরের পর বছর সারদা আগস্টিনের জন্য প্রার্থনা করেছেন। এই যে তার মায়ের জীবনে সার্বক্ষণিক একটা সময়, যে সময় সাধু আগস্টিনের জীবনের পরিবর্তন সাধন করেছে, সময়ই পরিবর্তন নিয়ে আসে। তাই সাধু আগস্টিনের যে সময় তত্ত্ব, সময়ের যে দর্শন, ফিলসফি অফ টাইম, সেখানে তিনি সময়কে সংজ্ঞায়িত করেছেন এখন দিয়ে। সময় বলতে তিনি বুঝিয়েছেন এখন, অতীত নেই, ভবিষ্যৎ নেই, তার বাস্তবতা নেই, তার কাছে অতীতের বাস্তবতা নেই, ভবিষ্যতের বাস্তবতা নেই, বাস্তবতা আছে বর্তমানের। কারণ বর্তমানেই অতীত নিয়ে আমরা স্মৃতিচারণ করি, বর্তমানেই ভবিষ্যৎ নিয়ে আমি প্রত্যাশা করি। তাই তিনি বলেন এখনে মনোযোগী হতে, এখনে মন দিতে। সাধু আগস্টিন বলেন যে এখনে মন দাও, আর এখনে মন দেওয়া মানে যে এখন এই যে জীবন, এই জীবনে মনোযোগী হওয়া। আমরা যেন সেমিনারিয়ান, যদি জীবনে কিছু হওয়ার জন্য আমরা যাত্রা করে থাকি, সেটা 6 বছর পরে হবে, যে হয়ে যাবে, এরকম কিন্তু নয়। এই যে এখন, এই যে এখন এই মুহূর্তে যে বসে আছি, এই এখনে থাকাটা, দেহ মন আত্মায় এখনই জাগ্রত থাকাটা আমাকে সেই হওয়ার পথে নিয়ে যায়। এখনো যদি আমি থাকতে না পারি, তাহলে আমার ওই রূপান্তর ঘটবে না, আমি সেটা হয়ে উঠবো না। এ কথাটা সকল মহান ব্যক্তিরাই বলে গেছেন। অ্যারিস্টটলও ঠিক এরম কথাই বলে গেছেন যে মানুষের জীবনের সবচেয়ে হাইয়েস্ট ইচ্ছা কি? হাইয়েস্ট ইচ্ছা হলো সে হিউম্যান ফ্লারিশিং, আমি এটা অনেকবার বলেছি। এবং সেখানে যাবার জন্য তার প্রতিনিয়ত ভার্চু, এক মুহূর্তে বাদ দিলে চলবে না, অভ্যাস করতে হয়, অনুশীলন করতে হয়। অনুশীলনই আমাদের ওই জায়গাতে নিয়ে যেতে সক্ষম। তাই প্রতিদিনই আমাদের জীবনের শেষ দিন হতে পারে, এ কথা যেন মনে রাখি। এই উপলব্ধির ভয়ের মধ্যে বাঁচার জন্য নয়, বারবার বলছি, বরং জীবনকে আরো পূর্ণতা ও ভালোবাসার সঙ্গে যাপন করতে আমাদেরকে উৎসাহিত করে।
এখনের যে ধর্মতত্ত্ব, ঈশ্বরের কাছে ফিরে যাবার জন্য ভবিষ্যতের অপেক্ষা নয়, বরং এখনে থাকা, এ কথা যেন আমরা মনে রাখি। আমরা আমাদের জীবনের মালিক নই, আমরা হলাম এই জীবনের তত্ত্বাবধায়ক। ঈশ্বর আমাদের কাছে এই জীবনটা দিয়েছেন, আমরা যেন তার তত্ত্বাবধান করি। এই জীবনটা যেমন তিনি দিয়েছিলেন তেমন যেন তার কাছে আমরা ফিরিয়ে দিই, এটা আমাদের দায়িত্ব। আর সেটা ফিরিয়ে দেবার জন্য সেই বিশ্বস্ত কর্মচারীর মতো সার্বক্ষণিক জেগে থাকতে হবে। সেই কথাটি যিশু বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি কদিন ধরে ফরিসী এবং শাস্ত্রীদের স্মরণ করিয়ে দিয়েছেন যে কিভাবে ভিতর থেকে সৎভাবে জীবনযাপন করতে হয়। আর সততার অর্থই হলো সার্বক্ষণিক জেগে থাকা, সততা নিয়ে জেগে থাকা। মনের মধ্যে কোনো কূট থাকবে না, মনের মধ্যে কোনো অন্য ভাবনা থাকবে না। সবসময় পরিষ্কার খোলা মন, উন্মুক্ত মন, সবার কাছে আমি যেন খোলা মনে কথা বলতে পারি, গ্রহণ করতে পারি, সেই রকম একটা মন নিয়ে জীবন যাপন করা, যেখানে কোনো জটিলতা নেই, কুটিলতা নেই। আমাদেরকে আরেকটি বার সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন প্রভু যিশু এই পবিত্র বাক্যের মধ্য দিয়ে। এবং সাধু পলও কিন্তু সে কথাটা বলেছেন, সেই আকাঙ্ক্ষার কথা। আমরা কিসের জন্য আকাঙ্ক্ষিত? আসুন আমরা এই মনোভাব নিয়ে আজকে দিনটি উদযাপন করি এবং আমাদের জীবনটাকে দেখি, আমরা এই জীবনটা নিয়ে কি করছি, বর্তমানে কি করছি, ঠিকভাবে এর যত্ন নিচ্ছি কিনা। প্রভু যেন আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করেন।